নমস্কার, পোল্ট্রি ভরসায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বর্তমান সময়ের একটা সমস্যা আমাদের ফার্মে যেটা দেখা দিচ্ছে সেটা হলো অধিকাংশ ফার্মে পক্সের সমস্যা। তো এই পক্সের সমস্যার সমাধান কি আছে এবং এই সমস্যা আমরা কিভাবে বুঝতে পারবো, এই সমস্যা লক্ষণ কি, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আমি বলবো। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখুন, এই দুই রকমের আবহাওয়া, রাত্রের দিকে যেহেতু ঠান্ডা থাকছে সন্ধ্যা থেকে শুরু করে একদম সকালের দিক পর্যন্ত, আর দিনের দিকে প্রচণ্ড গরম। তো এই গরম আর ঠান্ডা এই দুই রকম আবহাওয়ার জন্য বিশেষত এই সমস্যাটা আমাদের ফার্মে আসে। এই সমস্যা আমাদের ফার্মে বিশেষত পরিলক্ষিত হয় 9-10 দিন বয়স থেকে, কিন্তু 9-10 দিন বয়সে কয়েকটা পাখির মধ্যে এই সমস্যাটা দেখা দেয়। পক্স দু একটা পাখির মধ্যে থাকে এবং এক দুটো পক্সই এক আধটা পাখির মধ্যে দেখা দেয়। যদিও সেটা আমরা ঠিকঠাকভাবে লক্ষ্য করি না, তবে একটা বিষয় জানবেন, যদি আপনার ফার্মে পক্স আসে সেক্ষেত্রে 9 দিন 10 দিন বয়স থেকে শুরু করে 15 দিন বয়সের মধ্যেই পক্সের সাথে সাথে কিন্তু ফার্মে ঠান্ডা লাগার একটা সমস্যা চলে আসবে। তো যদি আপনার ফার্মে ঠান্ডা এসে থাকে তাহলে সেক্ষেত্রে সতর্ক হন এবং মুরগিকে ভালোভাবে লক্ষ্য রাখুন যে মুরগির মধ্যে এই সমস্যাটা আসছে কিনা। কারণ এই পক্সের সমস্যা আসলেই ঠান্ডা প্রথম আসে, তারপরেই এই পক্সের সমস্যাটা দেখা দেয়। তো তার জন্য সবসময় মুরগির প্রতি অতিরিক্ত টেক কেয়ার নিন যাতে করে ফার্মে মুরগিতে ঠান্ডাটা না আসে। এর জন্য প্রয়োজন পড়লে কুয়াশা যখন দেবে তখন কোনো সুতির কাপড় ফার্মের 4 সাইডে ইউজ করুন। কোনোভাবে কুয়াশা ফার্মের মধ্যে ঢুকতে দেবেন না। ভোরের দিকে যদি উত্তরের বাতাস থাকে সেক্ষেত্রে সেই সাইডটা, উত্তর সাইড বা দক্ষিণ সাইড, যে সাইড দিয়ে বাতাস দেবে, ঠান্ডা হাওয়া বইবে, সেখানে অন্ততপক্ষে 1-1.5 ফুট উঁচু করে আপনি কাপড়ের পর্দা দিয়ে দিন যাতে ডাইরেক্ট বাতাস না লাগে। অন্ততপক্ষে 15-20 দিন অবধি ফার্মে যেন কোনোভাবে ঠান্ডা না আসে এটার দিকে লক্ষ্য রাখুন। এটা হলো প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় কি, আমাদের যখন আমরা পুরো ফার্ম মুরগিকে দেব, অর্থাৎ পুরো ফার্ম যখন মুরগি ছেড়ে দেব, ঠিক সেই সময় আমরা ফার্মের মধ্যে এই সিজনটাতে কিছু নিম পাতা, আপনি কাঁচা নিম পাতা 2-1 দিন ছাড়া ছাড়াই অল্প অল্প করে ফার্মের এই লিটারটা যখন র্যাকিং করবেন তখন তার মধ্যে ছড়িয়ে দেবেন। নিম পাতাটা আমাদের ফার্মে অনেক সময় অনেক ফার্মার নিম ডাল ঝুলিয়ে রাখেন ফার্মে, তো আমি বলবো নিম পাতা আপনারা লিটারের মধ্যে দিয়ে রাখবেন। আরেকটা বিষয় সেটা হলো, ঠান্ডা যদি আমাদের ফার্মে আসে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি যে কোনো রকম ঠান্ডার মেডিসিন দিয়ে ঠান্ডাটাকে রিমুভ করার চেষ্টা করবেন যাতে ফার্মের মধ্যে ঠান্ডাটা না থাকে। আর ফার্মে যখন দেখবেন যে এই সমস্যা এসেছে তার প্রধান লক্ষণ হলো মুরগির ঠোঁটের দিকে, চোখের চারপাশে এবং ডানার নিচের দিকে, এই জায়গাগুলোতে বিশেষত এই যে পক্স, এটা আপনারা লক্ষ্য করতে পারবেন। তো যখন যে মুরগির মধ্যে এই সমস্যাটা দেখবেন ইমিডিয়েট সেই মুরগিগুলোকে সুস্থ মুরগির থেকে আলাদা করে দেবেন এবং সেই মুরগিগুলোকে, যেগুলো অসুস্থ মুরগি, যেগুলো পক্স আক্রান্ত, সেই মুরগিগুলোর যে জায়গায় পক্স হয়েছে সেই জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ দিয়ে যদি ধুয়ে নিতে পারেন জায়গাটা, আপনি যদি সেটা করতে পারেন সেটা খুবই ভালো হয়। এটা দেশি মুরগি বা ব্রয়লার মুরগি, যে কোনো মুরগির ক্ষেত্রে আপনি সেই জায়গাটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন এবং তার উপরে হলুদ, কাঁচা হলুদ এবং নিম পাতা, এই দুটোর একটা প্রলেপ তৈরি করবেন বেটে, এবং সেই প্রলেপটা প্রতিদিন 2 বার করে লাগিয়ে দেবেন। তো দেখবেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি, যদি অল্প সংখ্যক মুরগির মধ্যে এই সমস্যাটা হয়ে থাকে, খুব তাড়াতাড়ি এটা রিমুভ হয়ে যাবে, এটা একদম পরিষ্কার হয়ে যাবে। এবার বলি, আমাদের ফার্মে এই সমস্যা আসার আগে আমরা কোন কোন ব্যবস্থাপনা নিতে পারি। প্রথমত, সব কিছু রোগের ক্ষেত্রে, যেহেতু পক্স একটা ভাইরাল ইনফেকশন বলতে পারেন, তো যে কোনো রকম রোগের ক্ষেত্রে আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা মুরগির মধ্যে তৈরি করতে হবে, অর্থাৎ মুরগির মধ্যে ইমিউনিটি লেভেল সবসময় হাই রাখতে হবে। এর জন্য প্রতি সপ্তাহে আপনাকে 2 থেকে 3 দিন করে আপনাকে যে কোনো রকমের ইমিউনিটি বিল্ডার মেডিসিন, সেটা ইমিউনো কেয়ার হতে পারে, ইমিউটাস হতে পারে, প্রিমিউন সি হতে পারে, এই জাতীয় ইমিউনিটি বিল্ডার যে মেডিসিনগুলো আছে সেগুলোকে খাওয়ান। সেগুলোকে প্রতি সপ্তাহে 3 দিন করে খাওয়ান, অন্ততপক্ষে 3য় সপ্তাহ পর্যন্ত।
এই মেডিসিনগুলো খালে দেখবেন মুরগির মধ্যে ইমিউনিটি লেভেল যেমন ঠিকঠাক আছে, আর তার সাথে সাথে মুরগির যে কোনো রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু তার মধ্যে থাকবে। এর ফলে যে কোনো ভাইরাল ইনফেকশন আসলেই মুরগি সহজেই সেই রোগটাতে পড়বে না। এরপর বলি, যদি দেখেন ফার্মের মধ্যে অনেক সংখ্যক মুরগিরই এই সমস্যাটা দেখা দিয়েছে, সেক্ষেত্রে কী করবেন? তো সেক্ষেত্রে আপনাকে বলি, এখনও পর্যন্ত পক্সের জন্য স্পেশালি কোনো মেডিসিন কিন্তু পাওয়া যায়নি, তবে আমরা হোম রেমেডি কিছু ইউজ করতে পারি এই সমস্যাটাকে একটু কম করার জন্য। এর জন্য আপনাকে নিতে হবে 1000 মুরগির জন্য 150 গ্রাম গোলমরিচ, এবং তার সাথে নিতে হবে 200 গ্রাম কাঁচা হলুদ, এবং তার সাথে দিতে হবে 500 গ্রাম গুড়। গুড়টা অবশ্যই ফুটিয়ে নিতে হবে, কাঁচা হলুদটা মিক্সিতে বেটে নেবেন, এবং গোলমরিচটা ভিজিয়ে রেখে সেটাও মিক্সিতে বেটে নেবেন। এবং এটাকে ফার্স্ট সকালের দিকের জলে মুরগিকে, যদি 20 থেকে 25 দিনের মধ্যের মুরগি হয় বা 15 থেকে 20 দিনের মুরগি হয়, সেক্ষেত্রে সকালবেলার দিকের জলেতে কোনো জল শোধন ছাড়াই 2 থেকে 3 ঘন্টার জলে এই যে হোম রেমেডিটার কথা বললাম এটা খাওয়ান, দেখবেন অনেকটা রিলিফ পাবেন। এছাড়াও আরেকটা যে বিষয় সেটা হলো, এখন যেহেতু এই 2 রকম আবহাওয়া, তাছাড়াও এখন ভাইরাল ইনফেকশনের সময়, কেবলমাত্র পক্স না, এই সময় থেকেই শুরু হয়ে যায় ভাইরাল ইনফেকশন, নানা রকম ভাইরাল সমস্যা। তো এর জন্য আমি বলবো স্প্রে কন্টিনিউ করতে হবে ফার্মেতে, প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত 2 দিন ছাড়া ছাড়া, এবং দ্বিতীয় সপ্তাহের পর বাইরের দিকে প্রতিদিন, এবং ফার্মের ভিতরে 2 দিন ছাড়া ছাড়া, 2 দিন বা 1 দিন ছাড়া ছাড়া যেমন স্প্রে করছেন সেভাবেই করবেন। তো বাইরের দিকে স্প্রে কিন্তু অবশ্যই প্রতিদিন করতে হবে। সেক্ষেত্রে বাইরের দিকে আপনি ফরমালিন দিয়ে, B904 দিয়ে, ভিরকনস দিয়ে, এই সমস্ত ভাইরাল ইনফেকশনের মেডিসিন বা এই ধরনের জীবাণুনাশক মেডিসিন, এই সমস্ত মেডিসিন দিয়ে বাইরের দিকগুলো স্প্রে করে দেবেন। এবং ফার্মের বায়োসিকিউরিটি সবসময় ঠিকঠাকভাবে মেনটেন্স করবেন। বাইরের কাউকে কোনোভাবেই ফার্মে আসতে দেবেন না। আশেপাশের কোনো ফার্মে এই সংক্রমণ হলে সেই ফার্ম থেকে কোনো রকম কোনো জিনিসপত্র আপনার ফার্মে নিয়ে আসবেন না। এবং ফার্মে ফুড বাথ অবশ্যই করবেন। ফার্মের ফুড বাথের মধ্যে ফরমালিন, ব্লিচিং এবং চুন, এই 3টাই দিবেন, দিয়ে একটা জল তৈরি করবেন সেই জলের মধ্যে, এবং পারলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো দিয়ে যে জলটা তৈরি করলেন সেই জলেতে ভালোভাবে পা ধুয়ে তারপর নিজেও ফার্মে ঢুকবেন, এবং ফার্মে সামনের দিকটা কিছুটা চুন ছড়িয়ে রাখবেন, যাতে করে চুনের ওপর পা দেওয়ার পর আপনার এই যে সলিউশনের জল তাতে পা ডুবিয়ে তারপর যে কোনো মানুষ আপনার ফার্মে ঢোকে। আর অবশ্যই করে বাইরের অপরিচিত কোনো মানুষ বা আপনার ফার্মে যারা ফিড দিতে আসে বা যে কোনো রকম সুপারভাইজার, তারা যখন আপনার ফার্মে আসবে অবশ্যই তাদেরকে এই সলিউশনে পা ডুবিয়ে তারপর ফার্মের মধ্যে ঢুকতে দিন। তো এই সমস্ত ব্যবস্থাপনাগুলো যদি আপনি অবলম্বন করেন, এবং যে রেমেডিগুলোর কথা বললাম হোম রেমেডি, ওটাও যদি দেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে যায়। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন।